আমরা সংস্কারের দিকে যতবার এগোতে চেয়েছি, কেউ না কেউ আমাদেরকে কোমর ধরে পিছন দিকে টেনে রেখেছে। এটা চাই না, ওইটা চাই না, এটার দরকার নাই, শুধুমাত্র ইলেকশন দরকার। তো ইলেকশন তো আগেও হয়েছে, ইলেকশন তো এই দেশের মানুষকে কল্যাণ এবং মুক্তি দিতে পারেনি। ইলেকশন অবশ্যই প্রয়োজন, তবে ইলেকশনের মতো ইলেকশন প্রয়োজন। ওই পুরানা স্টাইলের ইলেকশন দিয়ে দেশে কোন কল্যাণ কেউ দিতে পারবে না, এটা ইম্পসিবল। আমরা একটা অর্থবহ নির্বাচন, একটা সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি ইনশাআল্লাহ। এই ক্ষেত্রে বন্ধু সকল সংগঠন, সকল প্রার্থীর যারা কর্মী, সহযোগী, নেতৃবৃন্দ, সবাইকে আমরা অনুরোধ জানাবো, রাজনীতিটা রাজনীতি দিয়ে যেন হয়, রাজনীতিটা যেন নীতি দিয়ে হয়। রাজনীতিতে নেমে আমরা যেন কাদা ছোড়াছুড়ি না করি, আমরা যেন পরিবেশকে নষ্ট না করি, আমরা যেন কেউ গায়ের জোর খাটানোর চেষ্টা না করি, আমরা যেন কালো টাকা দিয়ে কেউ মানুষের বিবেক কেনার দুঃসাহস না দেখাই। টাকা দিয়ে তো ভাই আপনি গরু, ছাগল, মুরগি কিনবেন, মানুষ কিনবেন কেন? মানুষ তো আশরাফুল মাখলুকাত। টাকা মানুষের দিকে বাড়ানোর মানেই হচ্ছে তাকে অপমান করা। এরকম কেউ মেহরবানি করে করবেন না, আমরা তো করার প্রশ্নই উঠে না, এটা আমাদের প্র্যাকটিসে নাই, আমাদের চিন্তায় নাই, কল্পনায় নাই, আমরা এটাকে ঘৃণা করি। যদি আমাদের কথায় আস্থা রেখে একজন মানুষও ভোট দেয়, এটাই বুঝবো আমাদের সফলতা। আর আমাদের উপরে যদি আস্থা না থাকে, আর সব ভোট যদি কিনে এনে বাক্সে আমরা ঢুকিয়ে দিই, এটা আমাদের নির্লজ্জ ব্যর্থতা। আমরা ওই নির্লজ্জ ব্যর্থতার দিকে যেতে চাই না। ভোট আপনার আমানত, আপনি কারে দিবেন না দিবেন, তবে অবশ্যই দিবেন। ফেব্রুয়ারির প্রথমার্ধে যে নির্বাচনের জন্য জাতি পিপাসার্থ হয়ে বসে আছে, এই যে জেনারেশনে একটা ভোটও দিতে পারবো না, এই যে মানুষগুলো গত তিনটা নির্বাচনে ভোট কেন্দ্রে যাওয়ার কোন গরজ অনুভব করলো না বা পরিবেশ পেল না, আগামী নির্বাচন যেন তার সবকিছুর জবাব দিতে সক্ষম হয়। একটা সুষ্ঠু নির্বাচন হোক, এই নির্বাচনের মধ্য দিয়ে যে দল আসবে আমরা তাদেরকে অভিনন্দন জানাবো। এই অনুরূপ ভাবে আমরা যদি আল্লাহর ইচ্ছা এবং আপনাদের দোয়া ভালোবাসায় আসি, আমরা তাদের কাছে প্রত্যাশা করবো তারাও আমাদেরকে অভিনন্দন জানাবে ইনশাআল্লাহ। রাজনীতির সৌন্দর্য এইভাবে ফুটে উঠুক এবং আমাদের দেশ কল্যাণের রাজনীতির দিকে এগিয়ে যাবে।